হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ লাবণ্য। চলে আসলাম নিউ আনাদার ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা দুজন সেজে গেজে বের হয়ে গেছি, আর এই মুহূর্তে আমরা অটোর মধ্যে আছি। যাই হোক, আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি করব, কি আনন্দ করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা দেখতে দেখতে ক্যামেরা ধরে যাচ্ছি, আর আমি একটু ক্যামেরা ধরেই ভাবভঙ্গি শুরু করে দিয়েছি অটোর ভিতরে। আর অটোতে চড়েই যাচ্ছি, আর এই দিক থেকে একটু রাস্তার ভিউ নেওয়া শুরু করে দিলাম, যে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে রাস্তাটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা ভিউ না নিলেই নয়। তো যাই হোক, চলেন এখন কি করতে যাচ্ছি সেটা বলি। তো আমরা আবারও চলে আসলাম, মানে অটোর মধ্যেই আছি এখনও। তো আমরা যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে, আমার হাজব্যান্ডের বন্ধু তার বোনের বিয়ে। তো যাচ্ছি, আর এইগুলোতে মাথায় ব্যথা পেয়ে গেলাম। যাই হোক, দেখতে দেখতে আমরা সেই মানে বন্ধুর বাড়ির কাছাকাছি চলে আসলাম, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তার বোনের বিয়ে। তো এদিক থেকে আর এক বন্ধু দেখো পাগলের মতো ছুটে চলে এসেছে রিসিভ করার জন্য, আর সেই সাথে অটোর মধ্যে থেকে আমাকে রিসিভ করা শুরু করে দিচ্ছে। মানে অটো দিয়ে আমি তাদের বাড়িতে যাচ্ছি বিয়ে খাওয়ার জন্য। যাই হোক, আমি তাদের সাথে বাহানা করা শুরু করে দিলাম যে আমার হাত ধরে যদি না নামাও আমি নামবো না। তো যাই হোক, তার মা আমার সাথে অনেক আনন্দ ফুর্তি করা শুরু করে দিল, আর আমরা এই দিক থেকে সব বন্ধুরা মিলে যাচ্ছিলাম। ওদের বাড়ির আশেপাশে একটা লেক ছিল সুন্দর, মানে পুকুর, গ্রামের মধ্যে যে পুকুর বলে। আর এদিক থেকে তো ও সেই খুশি আমি যাওয়াতে। আর আমি ওদেরকে কি দেখাচ্ছিলাম জানেন, খুব সিক্রেট একটা বিষয়। মানে আমি ওদেরকে মিথ্যা কথা বলতেছিলাম যে দেখ তোর ভাই আমাকে মাথায় মেরে তোর বোনের বিয়ে খাইতে নিয়ে আসছে। তো যাই হোক, সামনেই দেখা গেল যে একটা সুন্দর একটা ব্রিজ ছোটোখাটো। সেখানে গিয়ে আমরা কতক্ষণ আমার মেয়ে, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডেরা সবাই মিলে গিয়ে আনন্দ ফুর্তি করা শুরু করে দিলাম। এদিক থেকে আমাদের সাথে সাথে একটা কুত্তাও আসতেছে, মানে ওদেরকেও ইনভাইট করা হয়েছে। যাই হোক ভাই, মানুষের সাথে কুত্তাও ইনভাইট হয়েছে, এটা আমি মানে অনেক খুশি, আনন্দিত। কারণ ওদেরকেও আসলে ইনভাইট দেওয়া উচিত, কারণ ওদের জন্ম আমাদের আগে। তো এইখানে আমার হাজব্যান্ড আমাকে প্রশ্ন করছে যে তোমার মন্তব্য কি, গন্তব্য কি, তুমি যে বিয়ে খাইতে আসলা। মানে তারা অনেক ধরনের প্রশ্ন আমার করতেছে। যাই হোক, আমি তাদের প্রশ্ন শুনে তাদের দিকে না তাকাই। তো এদিক থেকে আমার হাজব্যান্ড তার বন্ধুকে বলতেছে, কিরে তোর গন্তব্য মন্তব্য কি, যে মানে একটা অন্যরকম একটা সিচুয়েশন জিজ্ঞেস করতেছে তাদেরকে, সেটা নাই বা বলি। যাই হোক, আমরা অনেক আনন্দ করতেছি এখানে দাঁড়িয়ে। তো কয়েকটা টিকটকও করে নিলাম এই সুযোগে। তো আমার চুল ধরে আমার হাজব্যান্ড টানাটানি করতেছে। তা আমি ওদেরকে বলতেছি, দেখ আমাকে এখানে নিয়ে এসে সে মারামারি করতেছে, বাসা থেকে মেরে ধরে বিয়ে খাইতে নিয়ে আসছে। মানে আমি আর কি ওদের সাথে একটু মজা করতেছি। আবার আপনারা ইমোশনালি নিয়েন না যে আমার হাজব্যান্ড আমাকে মেরেছে। আসলে আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর অনেক কষ্ট করেই কিন্তু ভিডিও করি, তোমরা জানো। তো যাই হোক, আমার সাজগোজটা কেমন হয়েছে, আমার এই শাড়িতে আগেরও ভিডিও আছে। একে আবার চলে আসলো ক্যামেরার সামনে এক ভূত। আমি ওকে ধাক্কাধাক্কি করে সরে দিচ্ছি যে তুই এখানে এসে কি বলবি, যা বলার তো আমিই বলবো। আমি একা একটা মেয়ে দেখে তোরা আমার সাথে এরকম শুরু করছিস। মানে ওরা 3-4 জন বন্ধু, আর আমি একা, আমার সাথে কোনো মেয়ে নেই। তা আমি ওদেরকে এই প্রশ্নটা করতেছি। যাই হোক, জায়গাটাও কিন্তু অস্থির, মানে খুব সুন্দর জায়গা, আমার খুবই ভালো লাগতেছে। কিন্তু আমার শাড়িটা পরে বারে বা এত গরম লাগতেছিল। আমি ওকে বলতেছিলাম, ভাই এখনও বর আসেনি, চলো আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আমি জামা পরে আসবো। তখন কি করলাম, যেই কথা সেই কাজ, আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আইসা আমি ড্রেস চেঞ্জ করে আমরাও আমার বাসার সামনে আসছি, দেখি বরের গাড়ি যাচ্ছে। আর আমাদের বাসা থেকে ওদের বাসা বেশি দূরে না, মানে আমরা এখন আপাতত যেখানে আছি। তো আমরা চেঞ্জ করে গিয়ে দেখি যে সব রেডি, আর আমি এই দিক দিয়ে তো ক্যামেরার সামনে বক বক করতেই আসছি। আর এই সুযোগে আমি আমার পার্সোনাল কথা বললাম। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।